আমাদের মাঝে নবী নাই, কিন্তু নাইবে রাসূল উলামায়ে কেরাম আছে, আলেমেরা আছে, তাদের কাছে যাইয়া নামাজ শিক্ষা করতে কোনো লজ্জা শরমের ব্যাপার নাই। মৃত্যু পর্যন্ত শিক্ষা করতে হবে। বুদ্ধ হয়ে গেছেন তো কি হয়েছে, আমার নামাজ সহি নাই, আমার কোরআন শরীফ তেলাওয়াত সহি নাই, একজন আলেম একজন হুজুরের কাছে গিয়ে কোরআন শিখতে নামাজ শিখতে কোনো লজ্জা আছে, শরম আছে? অবশ্যই শিখতে হবে। বন্ধুগণ আমার, এই নামাজটা এমন, আজকে এই জুমার দিন সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনে যখন কোন আল্লাহর বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে, ফেরেশতারা তার আমলনামার মধ্যে কুরবানির সওয়াব লেখে। যখন প্রথম প্রবেশ করে, যখন ইমাম সাহেব মসজিদের মধ্যে খুতবা পাঠ করি, ফেরেশতারা লেখা বাদ দিয়া, নেকি লেখা বাদ দিয়া ফেরেশতারা ইমাম সাহেবের খুতবা শ্রবণ করে। আর এই খুতবার সময় অনেক মসজিদে অনেক মুসল্লি উঠাউঠি করে, গল্প গুজব করে, অনেক মসজিদে আবার কালেকশনও করে। কেশিয়ার সাহেবকে এসে যে হুজুর আমার এই যে মাসিক বেতনটা একটু নেন তো, অথচ ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুব মনোযোগ দেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবা দেওয়া ওয়াজিব, আর কেশিয়ার সাহেবকে এসে মাসিক কালেকশনের টাকা দিচ্ছে। এমনও অনেক মসজিদে ঘটনা ঘটে। আবার ইমাম সাহেব খুতবা দিচ্ছে, অনেক মুসল্লি গল্প গুজব করতেছে। যেখানে ফেরেশতারা এসে পর্যন্ত খুতবা শ্রবণ করে, আর সেখানে তুমি আল্লাহর একজন বান্দা হয়ে, সাধারণ একজন পাবলিক হয়ে গল্প গুজব করো, তাহলে খুতবা চলাকালীন অবস্থায় কোনো গল্প গুজব করা যাবে? খুতবা শোনা ওয়াজিব। বন্ধুগণ, আমরা নামাজটা পড়তে হবে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে। নামাজ আল্লাহকে দেখে দেখে আপনি নামাজ পড়বেন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে দেখে দেখে তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে মনে করবা আমি আল্লাহ তোমারে দেখতেছি। এই মনোযোগ সহকারে আমি আল্লাহর ইবাদত করতে হবে। নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি চিন্তা খেয়াল আসে না নাই? দুনিয়াবি খেয়াল, বাসার খেয়াল, জমি জায়গার খেয়াল, ব্যবসা বাণিজ্যের খেয়াল মাঝে মধ্যে কিন্তু আসে না? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজিকে আমরা একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াই তখন দুনিয়াবি চিন্তা খেয়াল চলে আসে, এ থেকে বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, যখন তোমরা নামাজের